নতুন কৌশলে আবারও রাজনীতির মাঠে ফিরতে চাইছে আওয়ামী লীগ। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন এবং ভারতে আশ্রয় নেন। এর মধ্যে দিয়ে 15 বছরের দীর্ঘ শাসনের অবসান ঘটে। কিন্তু পতনকে ষড়যন্ত্র হিসেবে তুলে ধরে আবারও রাজনীতির ময়দানে ফিরে আসার পরিকল্পনা করছে আওয়ামী লীগ। তাদের দাবি, দেশ বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে সরকার উৎখাত হয়েছে। আর অন্তর্বর্তী সরকারের বার্তা, বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দুর্বলতা তাদের জন্য সুযোগ তৈরি করেছে। নেতাদের বক্তব্য, সরকারের প্রতি মানুষের আস্থাহীনতা বাড়ছে, আর এটি আওয়ামী লীগের জন্য পুনরুত্থানের দরজা খুলে দিয়েছে। তবে সমালোচকদের মতে 15 বছরের শাসনের দলটি ক্ষমতার অহংকারের জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। দমননীতি, হত্যা ও নিপীড়নের জন্য আওয়ামী লীগ এখনও আত্মসমালোচনা করেনি, যা বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। অন্যদিকে শেখ হাসিনা ভারতে থেকেও জেলা, উপজেলা এমনকি ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। ভার্চুয়াল বৈঠক ও নির্দেশনার মাধ্যমে সংগঠনকে সুসংহত করার চেষ্টা চলছে। আওয়ামী লীগ দাবি করছে তারা এখন আরও বেশি সংগঠিত। সম্প্রতি গোপালগঞ্জের সংঘর্ষে প্রাণহানির ঘটনায় তাদের কর্মীদের মনোবল বাড়লেও পরবর্তীতে ব্যাপক গ্রেপ্তার ও মামলায় দলটি বড় ধরনের চাপে পড়েছে। তবু নেতারা জানাচ্ছে, এখন শক্তি ক্ষয় করতে চায় না, বরং সুসংগঠন হয়ে সঠিক সময়ে মাঠে নামতে চায়। একই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ করে পশ্চিমাদের সমর্থন আদায়ের চেষ্টা চালাচ্ছে আওয়ামী লীগ। সব মিলিয়ে প্রশ্ন একটাই, আওয়ামী লীগ কি সত্যি ফিরে আসবে পুরনো শক্তি নিয়ে, নাকি আবারও বাধার দেয়ালে থেমে যাবে? দর্শক, ওয়ার্ল্ড নিউজের পক্ষ থেকে এই ছিল এখনকার মতো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।